আজকে আমার রেসিপি রুই মাছের ভুনা। রুই মাছটা আমি বাজার থেকে কিনে আনছি ১ কেজি ৬০০ গ্রামের মতো ওজন। আমি রুই মাছটা আপনাদের কিভাবে কেটে দেখাতে হয় সে দেখাতে চাইছিলাম, কিন্তু আমার সময়ের অভাবে আমি দেখাতে পারি নাই। আমি রুই মাছটা কিভাবে রান্না করব সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো। আসসালামু আলাইকুম, সাদিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। রুই মাছটা কিভাবে রান্না করতে হয় আপনাদেরকে এখন আমি দেখাবো। তাহলে বন্ধুরা, আমি এখন আমার রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি রুই মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমি রুই মাছটা হলুদ, লবণ, মরিচ দিয়ে মাখিয়ে রেখে আমি রুই মাছটা তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর রুই মাছটা আমি ভুনা কষণ ভেজে নেব। রুই মাছটা ভাজানো হয়ে গেছে, ভাজানোটা আপনাদের দেখানো হয় নাই। আমি আরেকটা কড়াইতে আমি সরিষার তেল দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আমি আবার একটু ভালোভাবে নেড়ে নিব। পেঁয়াজটা একটু হালকা বাদামি হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব কাঁচা জিরাটা দিয়েও আমি আবারও একটু ভালোভাবে নেড়ে নেব। তারপর দিয়ে দিব আমি লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিব আমি আদা, রসুন এবং জিরা পেস্ট দিয়ে একসঙ্গে আবারও মশলাটা একটু ভালোভাবে নেড়ে নেব। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি মশলাটা ভালোভাবে আবারও কষা নিচ্ছি। তারপর দিয়ে দিব অল্প পরিমাণের পানি, মশলাটা আবারও ভালোভাবে কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যে মাছটা ভেজে রাখছিলাম রুই মাছটা, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। মাছটা দিয়েও আমি একটু ভালোভাবে আবার একটু হালকা করে কষাই নেব। দেখেন, মাছটা দিয়ে আমি হালকা ভাগে কষা নিচ্ছি যেন মাছটা ভেঙে না যায়। ভাজা মাছটা দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পানি ঝোলের জন্য। দিয়ে মাছটা আমি আবারও একটু ভালোভাবে ঢেকে দিব যেন মাছটা পানি সহ বলক আসে ঝোলের। আমি ঢাকনা উঠায়া দেখছি পানিটা অনেক কমে আসছে। আমি এবার দিয়ে দিলাম জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া রাখছিলাম সেটা। 3টা মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচের ফ্লেভারের জন্য। দিয়ে আমি আবার একটু 2 মিনিটের জন্য ঢেকে রাখবো, কারণ মাছ ভোনার জন্য বেশি সময় লাগে না, অল্প সময়ে মাছ ভোনাটা হয়ে যায়। আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠাই নিলাম। দেখেন আমার মাছ ভোনাটা হয়ে গেছে। অল্প সময়ের জন্য মাছ ভোনা করতে অল্প সময় লাগে। আপনারা যদি মনে করেন সহজ রান্না বা অল্প সময় রান্না করতে চান, তাহলে মাছ ভোনা করলে অল্প সময়ের মধ্যে মাছ ভোনা একদম ঝটপট হয়ে যায়। আর আমি দেখেন মাছটা আমার রান্না হয়ে গেছে, পরিবেশন করলাম। পরিবেশন দেখেন আপু ভাইয়া সবাইকে বলতেছি আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা রুই মাছটা রান্না করে খেয়ে দেখবেন। রুই মাছের ভুনা অনেক অনেক ভালো লাগবে, অনেক টেস্টি হবে। আপনারা একবার করে খেয়ে দেখেন, আপনারা মুখে স্বাদ লেগে যাবে আর আপনারা ভুলতে পারবেন না রুই মাছের ভুনাটা। আপু ভাইয়া আপনাদের সবাইকে বলতেছি, একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম, অনেক কষ্ট হয়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।